দুর্নীতির দায়িত্বভার দেওয়া হলো সিবিআই কে। সন্দীপ জমানার দুর্নীতির তদন্তে এবার সিবিআই। আরজি করে আর্থিক দুর্নীতির তদন্তে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। আক্তার আলীর করা মামলায় এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের। আমাদের সঙ্গে রয়েছে অর্ণব, সিবিআই তদন্তের নির্দেশ দিতে গিয়ে কি বলল কলকাতা হাইকোর্ট? আর দেখো, বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের পর্যবেক্ষণ, একই ঘটনাস্থল একই ঘটনায় দুটো সমান্তরাল তদন্ত হতে পারে না, অর্থাৎ সমান্তরাল তদন্ত চলতে পারে না। সিট তদন্ত করবে রাজ্যের পুলিশ সিআরপিসি অনুযায়ী, অর্থাৎ নতুন বিএনএসএস অনুযায়ী। অন্যদিকে দিল্লি পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী, সিবিআই ম্যানুয়াল অনুযায়ী আরেকটা ঘটনা তদন্ত হবে। এটা হয় না। কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের একাধিক রায় রয়েছে যে সমান্তরাল তদন্ত হতে পারে না। আইদার অর, অর্থাৎ হয় সিট করুক পুরো ঘটনা তদন্ত, আর নাহলে পুরো ঘটনা তদন্ত করুক সিবিআই। যেহেতু সিবিআই তদন্তে এক্ষেত্রে সুপ্রিম কোর্টও হোল্ড করেছে, অর্থাৎ আপহোল্ড করেছে। সুপ্রিম কোর্টও বলছে সিবিআই আরজি করের মূল যে ঘটনা তার তদন্ত কন্টিনিউ করুক। সেই অবস্থায় প্যারালাল ইনভেস্টিগেশন এজেন্সি হিসেবে সিট রাজ্যের তৈরি করা, সিট তদন্ত চলতে পারে না। এটা আইনের চোখেই ব্যাড। তাই এই তদন্তভারটা সিটের কাছ থেকে নিয়ে সিবিআইয়ের হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে এটা বলতে হবে, কলকাতা হাইকোর্ট সুপারভিশন করবে, নজরদারি চালাবে সিবিআই তদন্তের উপরে। অর্থাৎ সিবিআই নিজের মতো করে তদন্ত কিন্তু এগোতে পারবে না। হাইকোর্টের নজরদারিতে এই সিবিআই তদন্ত হবে। 3 সপ্তাহের মধ্যে এই দুর্নীতির, অর্থাৎ ডাক্তার সন্দীপ ঘোষ জামানার যে দুর্নীতি, সেটা আর্থিক হতে পারে বা সেটা ফৌজদারি অপরাধ হতে পারে, সেই সমস্ত দুর্নীতির তদন্ত করবে সিবিআই এবং একটা প্রাথমিক অগ্রগতি তদন্তের রিপোর্ট তারা পেশ করবে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে। এর জন্য তাদের প্রয়োজন একাধিক নথি, ডকুমেন্ট। সিট ইতিমধ্যে গঠন করেছে রাজ্য, সিট তদন্ত শুরু করেছে। 16ই আগস্ট রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে। 16ই আগস্টে আজ পর্যন্ত যত সাক্ষ্য গ্রহণ হয়েছে বা নথি তারা পেয়েছে, তথ্য যারা পেয়েছে, সেই তথ্য নথি কাল সকাল 10টা, শনিবার 10টার মধ্যে সিবিআইয়ের হাতে তুলে দেবে সিটের প্রতিনিধিরা এবং সেই নথি পাওয়ার পরে তদন্ত এগিয়ে নিয়ে যাবে সিবিআই। এক্ষেত্রে সিবিআই এই তদন্ত করার পিছনে আরো একটা বিষয় যেটা সামনে এসছে, যে প্রাক্তন ডেপুটি সুপার আরজিকর হাসপাতালে তিনি অভিযোগ করছেন তৎকালীন এই সমস্ত কর্মকাণ্ড নিয়ে, সেটাও আদালত ফেলে দিতে পারেনি। অর্থাৎ অভিযোগের মধ্যে কোথাও একটা সারবত্তা আছে, সেটা আদালত পক্ষান্তরে মেনে নিয়েছে। অন্যদিকে আরো একটি বিষয়, 2023 সালে জুলাই মাসে যখন কমপ্লেন করলেন আক্তার আলী, তো সিবিআই ইডি দুই চেয়েছিলেন, সেই জায়গা থেকে সিবিআই তদন্তের নির্দেশ। ইডি কি এই মামলার তদন্ত দায়িত্বভার পেতে পারে, সে বিষয়ে কিছু খবর রয়েছে? দেখো, ইডির ক্ষেত্রে আদালতের অনুমতির প্রয়োজন নেই। ইডির যদি তদন্তের আওতায় কোনো বিষয় আসে, সেটা আমাদের রাজ্যের যে কোনো ঘটনায় যদি কোনো একটা এফআইআর রুজু হয়, সেই ঘটনায় কিন্তু ইডি ঢুকতে পারে। শুধু ইডি কেন, একই সঙ্গে যদি কোনো ইনকাম ট্যাক্সও যদি কোনো অভিযোগ পায়, ইনকাম ট্যাক্সও যদি কোনো একটা এফআইআর রুজু করে, সেক্ষেত্রেও কিন্তু ইডি ঢুকতে পারে। অর্থাৎ আর্থিক অপরাধ যদি হয়ে থাকে, আর্থিক দুর্নীতি যদি সংগঠিত হয়ে থাকে, সেক্ষেত্রে ইডি ঢুকতে পারে। সেক্ষেত্রে আদালতে অনুমতি নেই। ইডির এক্ষেত্রে দরকার ছিল একটা এফআইআর, যে এফআইআর এর জন্য তারা তৎপরতাতে গিয়েছিল এই মামলা শুনানি চলাকালীন, তাদের আইনজীবী অরিজিৎ চক্রবর্তী, এবং তাদের এই তৎপরতাতেই স্পষ্ট ইডি এই ঘটনার তদন্ত নিতে প্রস্তুত। কিন্তু এফআইআরটা দরকার সিটের কাছ থেকে, যেটা রাজ্য প্রাথমিকভাবে না জানিয়েছিল আদালতের মধ্যে। কিন্তু সিবিআই যখন রেগুলার কেস এই ঘটনা লজ করবে, তার সঙ্গে সঙ্গে হয়তো আমরা দেখতে পাবো 2-1 দিনের মধ্যেই ইডি ঘটনা তদন্তভার নিতে পারে। বেশ, সঙ্গে থাকো অর্ণব। আক্তার আলী যার করা মামলা এবার সিবিআই নির্দেশী, আক্তার আলী কি বলছেন শুনুন। যেই অভিযোগগুলো করেছিলাম আমি, সেই অভিযোগগুলোতে এখনই আমি স্ট্যান্ড করে আছি। আর আমি এগুলো কেন করেছি, তার একটা কলেজ, ধরুন একটা কলেজে আমি অনেক বছর কাজ করেছি, ওই কলেজ আমার মায়ের মতন ছিল। আপনার মাকে যদি কেউ শর্মসার করে, যে দাগ লাগায়, তাকে আপনি ছাড়বেন? ছাড়বো না। তারপরে উনি ছাত্রদের যে জীবন নিয়ে খেলা করতেন, এইটা আমি সহ্য করতে পারিনি, এই অন্যায় আমি সহ্য করতে পারিনি, যার জন্য আমি বাধ্য হলাম ক্যামেরার সামনে আসতে। আজকে আমি অনারেবল কোর্টকে থ্যাঙ্কস জানাচ্ছি কি আমার প্রেয়ার রেজিস্টার হয়েছে, উনি আদেশ দিয়েছেন এবং সিবিআইকে ইনকোয়ারি করার জন্য ইনস্ট্রাকশন দিয়েছে। এবার এই ডক্টর সন্দীপ ঘোষের মতন যত লোক আছে সবাইকে এক্সপোজ করে শাস্তি দেওয়া উচিত। ছাত্রদের জীবন নিয়ে খেলা করতে আমি আর দেব না। আমি এই বাংলার মাটিতে কাউকে খেলা করতে দেব না। দরকার হলে তাতে আমার যদি প্রাণের আহুতি দিতে হয় আমি দেব। মামলাতে চাইলেন ইডি মূলত যারা আর্থিক অপরাধ তদন্ত করে, কিন্তু এক্ষেত্রে আপনারা পেলেন সিবিআই, তাতে তো আপনাদের মামলাদের আসল উদ্দেশ্য কি সফল হবে না? আমরা দুটোই চেয়েছিলাম, সিবিআইও চেয়েছিলাম, ইডিও চেয়েছিলাম। আপনি প্রেয়ারগুলো যদি দেখেন তাহলে হবে।
যদি সিবিআই তদন্ত করে তাহলেও আমার উদ্দেশ্য সফল হবে। কারণ হচ্ছে সিবিআই ইনভেস্টিগেট যখন করবে, ফিনান্সিয়াল স্ক্যাম আছে, যখন ফিনান্সিয়াল স্ক্যামে যখন কেস রেজিস্টার্ড হবে, কোয়াইট নর্মাল শিডিউল অফেন্স হিসাবে ইডি এর মধ্যে আসতে বাধ্য, ইডি আসবে। সুতরাং আমার উদ্দেশ্য সফল হবে। এটা এরকম কোনো তদন্ত নয় যে সিবিআই ইডি নিজের মতো করে যাবে, কোর্টে তত্ত্বাবধানে হবে, কোর্টে রেগুলার রিপোর্ট ফাইল করা হবে, জুডিশিয়াল ইন্টারভেনশন একটা থাকবে এর মধ্যে।